ছোটবেলা থেকেই আমার অনেক স্বপ্ন ছিল বড় হয়ে আমি ভালো একটা মহিলা কলেজে ভর্তি হব। আলহামদুলিল্লাহ বড় হয়ে আমি আমার সেই স্বপ্নটা পূরণও করতে পেরেছি। কিন্তু এই ভালো কলেজে পড়তে গিয়ে যে আমার সাথে এইরকম একটা ঘটনা ঘটবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার সাথে কী ঘটেছে সেটা জানতে হলে অবশ্যই না টেনে পুরো ব্লগটি দেখতে হবে। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার কলেজের ড্রেস সব কিছু বের করে রেডি হয়ে নিচ্ছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের কলেজ থেকে অভিভাবক সহ ডাকা হয়েছে, সেই জন্য আমি আমার আম্মু আর আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি আমার সাথে করে কলেজে। এই তো আমরা রেডি সেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। মিটিং ছিল 10টায়, আমাদের বাসা থেকে কলেজ পর্যন্ত যেতে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগবে, তাই আমরা 7টার মধ্যে বেরিয়ে পড়েছি। সকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, চারিদিকে সবুজ মাঠ, তারপর নদী নালা সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। বাট আমার মনটা একটু খারাপ ছিল, কারণটা আমি একটু পরেই বলছি তোমাদেরকে। তো এই দিক করে টেনশনে আমরা কলেজে চলে যাচ্ছিলাম। কলেজ থেকে আজকে ডাকা হয়েছে, তার কারণ হলো কিছুদিন পর আমাদের কলেজের বার্ষিক পরীক্ষা। তো আমাদের কলেজের একটা নিয়ম হলো, আমরা যদি 75% উপস্থিতি না থাকে তাহলে আমাদেরকে এক্সাম দিতে দেওয়া হবে না। তো সেই মতে আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, তারপর আবার আমাদের বাসা কলেজ থেকে অনেকটাই দূরে, তাই আমি রেগুলার ক্লাস করতে পারিনি, যার কারণে আমিও অ্যালাউ হইনি পরীক্ষার জন্য। তো যেদিন থেকে আমি নোটিশটা দেখেছি আমার মনটা খুবই খারাপ ছিল। সেদিন থেকে আমি নিয়মিত ভিডিও দিচ্ছিলাম না। তো তারপর দেখলাম যে কলেজ থেকে আবার নোটিশ দেওয়া হয়েছে, আমাদেরকে অভিভাবক সহ ডাকা হয়েছে। জানি না কি বলবে, তার মনে ভয় নিয়ে কলেজে চলে আসছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কলেজে চলেও আসছি। কলেজ থেকে কি বলবে কিছুই জানি না, সবাই আমার জন্য একটু প্রে করবা। এই তো তারপর আর কোনো ক্লিপ নেইনি, মিটিংয়ের কোনো ক্লিপ নেইনি। এখানে মিটিং শেষে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদেরকে একবার সুযোগ দেওয়া যেতে পারে। আমাদেরকে একবার সুযোগও দিয়েছিল, কিন্তু শাস্তিও দিয়েছিল। শাস্তিটা হলো আমাদের অ্যাডমিট কার্ডে ছবি থাকবে না, আর হচ্ছে আমাদের রেজাল্ট অনলাইনে পাবলিশ করা হবে না। তো যাই হোক, শাস্তি দিয়েছে সেটা কোনো ব্যাপার না, পরীক্ষা দিতে পারছি এটাই অনেক বড় ব্যাপার। তো আসার সময় তো মনটা অনেক খারাপ ছিল, এখন একটু খুশি লাগছিল, মনে হচ্ছে যে শান্তি খুঁজে পেয়েছি। তো এই যে কলেজের মাঠে দেখলাম অনেকগুলো ফুল ফুটে আছে, আর ফুল যেখানে আছে সেখানে আমি থাকবো না, ভিডিও করবো না, এটা কখনো হতেই পারে না। তো বাসায় যাওয়ার অনেক তাড়া ছিল, আব্বু হচ্ছে বারবার কল দিচ্ছিল, তাই আমি বেশি ভিডিও করতে পারিনি, ছোট্ট একটা ক্লিপ নিয়ে চলে আসছি। তো এখান থেকে হচ্ছে কলেজ থেকে আমরা এখন সবাই বেরিয়ে গিয়েছি। আমাদের মিটিংটা শুরু হওয়ার কথা ছিল 10টা থেকে, কিন্তু অন্যান্য স্টুডেন্ট গার্জিয়ানরা দেরি করার কারণে হচ্ছে 11টা থেকে শুরু হয়েছিল। 11টা থেকে 2টা পর্যন্ত কন্টিনিউ হয়েছিল। সবাই অনেক বক্তব্য দিল, স্টুডেন্টরা, তারপর হচ্ছে গার্জিয়ানরা, সেজন্য একটু দেরি হয়ে গেছিলো। 2টার মতো বেজে গিয়েছে। এখন বাড়ি যেতে আমাদের 4টা মতো বেজে যাবে। আব্বু ওদিকে বাসা থেকে বারবার কল দিচ্ছে। তো এই দিয়ে আমরা বাসায় চলে আসলাম, বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার সময় বেশি ভিডিও করিনি, কারণ হচ্ছে অনেক টায়ার্ড লাগছিল, তখন সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। তো টেনশনে তো সকাল থেকে মনটা খুব খারাপ ছিল। এখন একটু ভালো লাগছে যদিও, কিন্তু তাও সকালের ব্যাপারটা ছিল। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে এই যে দেখো আমার ভাই বার্গার নিয়ে আসতে বলছিল, সেটা ওর জন্য নিয়ে আসা হয়েছে। আব্বু এখানে ভুড়ি নিয়ে আসছিল, ভুড়ি বা বাট যেটাই বলো না কেন, মামি হচ্ছে পরিষ্কার করে রেখে দিয়ে গেছে, আর এটার জন্যই হচ্ছে আব্বু বারবার কল দিচ্ছিল। তো এটা ভাবতে পারো হলুদ কেন, এটা হলুদ দিয়ে জাল দেওয়া হয়েছে, তাই অনেক হলুদ হয়ে আছে এটা। আমি আর আম্মু বাসায় এসে সবগুলা ভুড়ি একে একে কেটে নিচ্ছি ছোটো করে। এইভাবে তো রান্না করা যাবে না, রান্না করতে হলে ছোটো করে কেটে নিতে হবে, তাই না? তো এখানে হচ্ছে আমি আর আম্মু সবগুলা কেটে নিয়েছি। এখন আমি আম্মুকে বললাম যে সকাল থেকে কিছু খাওয়া হয়নি ভালো করে, তো এখন তাড়াতাড়ি করে এটা রান্না করো। ভুড়ি আমার মাংসের থেকেও গরুর ভুড়িটা অনেক পছন্দ। তো এই আম্মু তাড়াতাড়ি করে রান্না করা শুরু করলো। আম্মু বললো রান্না করতে করতে আমি যেন এগুলো ফ্রিজে রেখে দিই। তো আমি এগুলো ফ্রিজে রেখে আসলাম। আম্মু যে মাখিয়ে রান্না করে সব মশলা একসাথে দিয়ে, তো আম্মু ওইভাবেই হচ্ছে এটাকে রান্না করে নিল। রান্না করার পরে হচ্ছে আমরা প্রায় খেয়ে নিচ্ছি। তখন প্রায় 5টা 5:30 মতো বাজে। তখন আমরা খাইতে বসছি সবাই মিলে। সারাদিন আম্মু বাসায় ছিল না, তাই সবাই তেমন একটা খাওয়া হয়নি কারো। তো এখন সবাই মিলে আমরা খেতে বসে গেছি। আলহামদুলিল্লাহ পুরিটা অনেক মজা হয়েছিল। আম্মুর রান্না মজা তো হবেই, তাই না? তারপর হচ্ছে এই যে পাশের বাড়ি একটা বিয়ে ছিল, তারা হচ্ছে সব মশলা আমাদের বাসায় দিয়ে গিয়েছে। আমাদের বাসার এখানে যারই বিয়ে হোক না কেন সবাই হচ্ছে আমাদের বাসায় দিয়ে যায়। এখানে কারো ব্লেন্ডার নেই তেমন একটা, তাই আমাকেই করতে হয় সব। যাই হোক করে দিই, মানুষের উপকার করা ভালো। তারপর হচ্ছে মামি কাঁঠাল দিয়ে গেছিলো, সেটাই খাচ্ছিলাম। কাঁঠাল খাওয়া শেষে কি অর্ধেকটা পরিমাণ রসুন ছিল ব্লেন্ড করার বাকি, কারেন্ট চলে গিয়েছিলো, তাই 2 ঘন্টা পর কারেন্ট আসলো। তারপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিলাম। তো এই রসুন
কিছুক্ষণ ব্লেন্ড করার পরে হচ্ছে রাতের খাবার চলে গেলাম। রাতের খাবার আমরা প্রায় 10টা-11টার দিকে খেয়েছিলাম। রাতে আব্বুর জন্য রুটি বানিয়েছিল, তো ওখান থেকে আমি একটা রুটি রেখে দিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলা খেয়েছি, এখন রাতে আর ভারী খাবার খাবো না। আর আমার আম্মু হচ্ছে রাতের বেলা না খেয়ে ঘুমাতে দেয় না, তাই রাতে একটু না একটু কিছু খেতেই হয়। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফিজ।